हरे कृष्णा हरि बोल तुम्हारे सकल के आबार नटखट के यूट्यूब चैनेले स्वागत। তোমরা সকলেই জানো যে আমাদের মনোহর বাবু কিন্তু আমাদের কানাইয়ের বাড়িতে ঘুরতে এসেছে, তাই আমি কিভাবে ওনার রাতের সেবাটা করছি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর আমি বিকেলবেলায় কিন্তু পড়তে চলে গিয়েছিলাম। তো বিকেলবেলা আমি পড়ার থেকে এসেছিলাম 6টার সময়। তো তারপরে এসে আমি মনোহরকে দেখো উঠিয়ে দিচ্ছি। আর আমি এখন কানাই মাধব বা গোপুর ভিডিও কিন্তু দেখাচ্ছি না, শুধু মনোহরের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে মনোহরকে আমি কিভাবে রাতের বেলা সেবা করি, তাই শুধু মনোহরকে দেখাচ্ছি। দেখো এখন আমি মনোহরকে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যখন মনোহরকে কোল নিলাম তখন আমি দেখলাম যে মনোহরের যে হাতের চুড়িটা, দেখো এটা খুলে গেল, মানে এর মধ্যে একটা পিন থাকে, তো সেই পিনটা দিয়ে কিন্তু এই হাতের চুড়িটা আটকাতে হয়। তো মনোহর কিন্তু সেই পিনটাও হারিয়ে ফেলেছে, মানে তোমাদের আমি হয়তো বলেছিলাম যে ও অনেকগুলো কানের হারিয়ে ফেলেছিল যখন আমাদের বাড়িতে এসেছিলো, তাই ওটাও হারিয়ে ফেলেছিল। আর এখন দেখো সেই হাতের পিনটাও হারিয়ে ফেললো, মানে পুরো হারানোর এক্সপার্ট হচ্ছে আমাদের মনোহর। আর এসেই প্রচুর দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে, তাহলে ভাবো বাড়িতে কত দুষ্টুমি করে। আর দেখো তারপরে আমি পিনটা পেয়ে গেলাম। আর মনোহরের হাতে যে চুড়িটা ছিল সেটার মধ্যে আমি দেখো সেফটি পিন লাগিয়ে দিয়েছিলাম যাতে খুলে না যায়। তো সেফটি পিনটা আমি বের করে তারপরে এই পিনটা লাগিয়ে দিয়েছিলাম। তাই তোমরা ভাবতেই পারছো যে মনোহর কতটা দুষ্টু। ও এসেই প্রথমে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছিল। তো যাই হোক, মনোহর যেখানে বসেছিল আমি সেই জায়গাটা দেখো পরিষ্কার করে নিলাম, আর তারপরে আমাদের মনোহরকে ওখানে বসিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা এটা হয়তো লক্ষ্য করেছো, যখন আমাদের বাড়িতে মাসির মেয়ে বা মাসির ছেলেরা যখন ভাই বোনেরা আসেন তখন কিন্তু তাদের এক্সট্রা বেশি ভালোভাবে যত্ন করা হয়, তাই না? ঠিক তেমনই মনোহরও কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন, তাই আমি ওনাকে বেশি যত্ন করছি। তাই আর এই জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা, যে যত্নের ভিডিওটা। তো দেখো এখন আমি মনোহরকে মুকুটটা পরিয়ে দিলাম, এবার আমি মনোহরকে ভোগ দিয়ে দেব। তো ঘুম থেকে উঠেই এবার আমি মনোহরকে দেখো, এইটা হচ্ছে ছোলা আর বাদাম সেদ্ধ, এটা আমি এখন মনোহরকে ভোগ দিয়ে দিচ্ছি। আর ভোগের ওপরে কিন্তু আমাদের তুলসী পাতা দিতে হয়, কারণ তোমরা সকলেই জানো যে গোপাল সোনা বা রাধা মাধব ওনারা কিন্তু তুলসী পাতা ছাড়া সেবা গ্রহণ করেন না। তারপরে দেখো আমি ভোগ নিবেদন করে দিলাম। আর তোমরা যদি জানতে চাও যে ভোগ নিবেদন কিভাবে করতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটি করব। আর দেখো তারপরে আমি দেখো এখন মনোহরকে আরতি করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি মনোহরকে ভোগ খাইয়ে দেবো। আর বন্ধুরা, আমি যেটা করছি সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। তো তোমরা যখন সন্ধ্যা আরতি করবে তোমরা মায়াপুরে যে কীর্তন হয় সন্ধ্যা আরতির সময় সেটা গেয়ে কিন্তু সন্ধ্যা আরতিটা করবে। বন্ধুরা, এবারে আমি দেখো আমাদের মনোহরকে ভোজন করিয়ে দিচ্ছি, তারপরে ওনাকে জলটা খাইয়ে দিলাম। এবার আমি মনোহরের মুখটা ভালোভাবে মুছে দিচ্ছি। আর দেখবি আমরা যেখানে খাই সেখানে নিচে কিন্তু এঁটো হয়ে যায়, তো মনোহর যেখানে খেয়েছিল সেই জায়গাটাও এঁটো হয়ে গেছিলো, তাই আমি কিন্তু সেই জায়গাটা মুছে নিলাম। তো বন্ধুরা, ভগবানের জন্য কিন্তু কোনো কিছু এঁটো হয় না, কিন্তু যেহেতু সেটা প্রসাদ হয়ে গেছে, ভগবানের প্রসাদ, তাই কিন্তু আমি সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো আমি আমার মনোহরের সাথে একটুখানি খেলা করলাম, মনোহর যেহেতু নতুন এসছে। তো তারপরে আমি একটুখানি ওয়ার্কআউট করলাম, কারণ দেখো আমাদের ভক্তির সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্কআউটও করা প্রয়োজন, কারণ ওয়ার্কআউট করলেই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। আর যদি আমাদের শরীর সুস্থ না থাকে তাহলে কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারবো না। তার জন্য কিন্তু ওয়ার্কআউট তোমরা অবশ্যই করবে। আর এখন আমি দেখো ওয়ার্কআউট করে নিচ্ছি, আর আমার এই ওয়ার্কআউটটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে 27 মিনিটের, 27 মিনিটস। তো আমি এই জন্য এই ওয়ার্কআউটটা করে নিচ্ছি। তারপরে ওয়ার্কআউটের পর কিন্তু আমি মাধবের জন্যে, কানের জন্যে, আর আমাদের মনোহরের জন্যে আর গোপুর জন্যে কিন্তু রুটি বানিয়ে নিয়েছিলাম। আর আমি রাতের বেলা রুটি বানাই। তো এখন দেখো আমি ওনাদের ভোগ দিয়ে দিচ্ছি। এখানে দেখো কী কী আছে, রুটি আছে, আর তার সঙ্গে ঘি আছে, প্লাস পনির আছে, আর আখরোট বাদাম আছে, আমন্ড বাদাম আছে, কাজু বাদাম আছে, আর দুধ আছে। তো এইগুলোই এখন মনোহর সেবা নেবে। তো আমি এইগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল মনোহরের সেবার জন্যে। বন্ধুরা, মনোহর যতক্ষণ ভোজন করছিল ততক্ষণ কিন্তু আমি একটুখানি পাঠ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই গ্রন্থে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার বর্ণনা রয়েছে। খুবই সুন্দর এই গ্রন্থটি, তোমরা অবশ্যই নিতে পারো মায়াপুর থেকে বা অন্য কোনো ইস্কন থেকে। আর এটা হচ্ছে দেখো বিশ্বরূপ দর্শন, আমি এটাই পাঠ করছিলাম। এই অধ্যায়টা আমার হাফ পাঠ হয়ে গেছিলো, তো আমি আরও হাফ পাঠ করে নিচ্ছিলাম যতক্ষণ মনোহর ভোজন করছিল।
বন্ধুরা আমি নিজে পাঠ করার পর তারপরে মনোহরকে কিন্তু দেখো ভোজন করিয়ে দিচ্ছি। আর আমি এই ভিডিওতে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ যদি আস্তে আস্তে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তো দেখো ভোজন করার পর আমি মনোহরের মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি, আর যেখানে প্রসাদটা রাখা ছিল সেই জায়গাটা আবার কিন্তু আমি মুছে দিচ্ছি। তো মনোহর যেই ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা পরে কিন্তু আমি ওকে রাতে শয়ন দেবো না, তার জন্যে আমি মনোহরের আরেকটি নতুন ড্রেস চেঞ্জ করে নেব। আর এখানে দেখো মনোহর যেখানে শয়ন করবে সেই জায়গাটায় আমি একটুখানি অগরু আর পাউডার ছিটিয়ে দিচ্ছি। যখন আমরা শয়ন করি তখন আমাদের বিছনা যদি একটুখানি ভালো হয়ে থাকে, মানে ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে, কমফোর্ট ফিল হয়। তাই জন্যে আমি মনোহরের বিছনাটাও কিন্তু একটু কমফোর্ট ফিল করার জন্যে একটু পরিষ্কার করে দিলাম। মনোহর যে ড্রেসটা পরেছিল এই ড্রেসটা আমি খুলে দিচ্ছি আর ওকে আরেকটি ড্রেস পরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মনোহরের খুবই কমফোর্ট ফিল হবে, খুব ভালো লাগবে। তার জন্য আমি দেখো ড্রেসটা খুলে নিলাম আর ওর গাটা একটুখানি গোলাপ জল দিয়ে আমি মুছে দিচ্ছি, কারণ জল তো ইউজ করা যাবে না রাতের বেলা, জন্যে আমি রোজ ওয়াটার দিয়ে গোপাল সোনার গাটা কিন্তু দেখো ভালোভাবে মুছে নিলাম। তারপরে আমি একটুখানি অগরু নিয়ে মনোহরের গাটা মালিশ করে দিচ্ছি, কারণ মনোহর বা আমাদের কানাই সোনা সবাই কিন্তু দেখবে একই পজিশনে বসে থাকে আর ওনাদের কিন্তু শরীরও ব্যথা হতে থাকে, তার জন্য আমি একটুখানি মালিশ করে নিলাম। তারপরে দেখো আমি মনোহরের গায়ে পাউডার দিয়ে দিলাম আর তারপরে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি, আর এই ড্রেসটা পরে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো। তারপরে কিন্তু আমি মনোহরকে শয়ন দিয়ে দিচ্ছি আর একটুখানি ওকে শয়ন দেওয়ার জন্যে দেখো একটুখানি কোলে নিয়ে রেখেছিলাম। খুব ভালো লাগে আমার মনোহরকে, আর যেহেতু বাচ্চাদের মতো একটু বড় সড়ো না, খুব ভালো লাগে মনোহরকে। দেখো এবার আমি মনোহরকে শয়ন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এমন যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো এখন শয়ন দিয়ে দেওয়ার পর আমি জলের বোতলটাও কিন্তু আমি মাঝখানে রেখে দিচ্ছি, যাতে ওনাদের যদি জল তেষ্টা পায় ওনারা খেয়ে নিতে পারেন। আর দেখো এখানে আমাদের কানাই, আমাদের গোপু আর মাধব কিন্তু শয়ন করছেন, আর আমাদের মনোহরকেও আমি শয়ন দিয়ে দিয়েছি, আর আমাদের প্রিয় শিলাশুভক স্বামী গুরু মহারাজ ওনাকেও কিন্তু আমি শয়ন দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখো। হরে কৃষ্ণ হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শিল প্রভুপাদ কি জয়।